আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার গরম গরম চটপটি রেসিপি। তা আপনারা বাসায় খুব সহজেই চটপটি তৈরি করতে পারবেন, এটা খুবই সহজ। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপনারা বাসায় খুব সহজেই চটপটি তৈরি করতে পারবেন। ফার্স্টে এখানে আমি বুট আর আলু ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। ডাবলি এগুলোকে আমরা বলে থাকি, বাজারে যে কোনো মুদি দোকানে গেলেই পাওয়া যাবে। আর আলুটাকে ছুলে সিদ্ধ করে নিচ্ছি। আমি ফার্স্টে এটাকে সিদ্ধ করে নেব ভালোভাবে ধুয়ে। তো এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা সিদ্ধ করার সময় আর বুটটা সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা একেবারে গলে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। তারপরে এখানে আমি সম্পূর্ণ চটপটিটি বানানো দেখিয়ে দিব। তো ফার্স্টে আমি এখানে একটা বাটিতে বুটগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে যে পানিটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তারপরে এখানে আমি দিয়ে দিব টেস্টি সল্ট সামান্য পরিমাণে, বিট লবণ অ্যাড করব, কাঁচামরিচ ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি। আপনারা এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, শসা, টমেটো, ধনিয়া পাতা। তো আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করছি। শুকনা মরিচের ফাঁকি এখানে গুঁড়ো করে রেখেছিলাম আমি, শুকনা মরিচ, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আলু স্লাইস করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ আলুটা, বা আপনারা হাত দিয়ে চটকেও দিতে পারেন এখানে। তারপরে এখানে আমি চটপটির মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি। তারপরে এখানে আমি তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি। আপনার পরিমাণ মতো কতটুকু টক খাবেন সেই অনুযায়ী তেঁতুলের টকটা ইউজ করবেন। তো রেডি হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে দেখার জন্য। এটা অনেক মজা হয়েছে, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে আরেকটু মশলা দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। আপনারা চাইলে দিতে পারেন বা পরিমাণ মতো দিয়ে নেবেন, এটা আপনাদের ইচ্ছা। বেশি দিলে এটা খাওয়া যাবে না, নোনতা হয়ে যাবে।